আমার খবর। দুবরাজপুর ব্লকের বিডিও জয়সূর্য চক্রবর্তীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন এক আইসিডিএস সুপারভাইজার। দীর্ঘদিন ধরেই হেনস্থার শিকার হলেও প্রশাসনের তরফে এখনও কোনো কার্যকর পদক্ষেপ করা হয়নি, এমনটাই অভিযোগ তার। দ্রুত হস্তক্ষেপ করে ন্যায় বিচারের পাশাপাশি নিজের নিরাপত্তার দাবিও জানিয়েছেন তিনি। অভিযোগকারী আইসিডিএস সুপারভাইজারের দাবি, দুবরাজপুরের বিডিও তার সরকারি কোয়ার্টারে জোর করে প্রবেশের চেষ্টা করেছিলেন, পাশাপাশি কর্মক্ষেত্রেও তাকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে তিনি একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছেন। সরকারি নিয়ম মেনে ইমেইল ও স্পিড পোস্টের মাধ্যমে জেলা শাসকের কাছে বিস্তারিত অভিযোগ জানানোর পাশাপাশি গত শুক্রবার সরাসরি ডিএম এর সঙ্গে সাক্ষাৎ করেও বিষয়টি জানান বলেই দাবি তার অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বিশাখা পোর্টালের মাধ্যমে বিভাগীয় প্রক্রিয়া মেনে বিষয়টি তদন্তে এগিয়ে নিয়ে যাওয়া হবে। কিন্তু অভিযোগ জানানোর এক সপ্তাহ পেরিয়ে গেলেও কার্যত কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাচ্ছেন না বলেই দাবি তার। এরই মধ্যে অভিযুক্ত বিডিও ফের অফিসে বসছেন বলেই খবর পাওয়ায় তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। অভিযোগকারীদের দাবি, সরকারি কোয়ার্টারে একা থাকা থেকে শুরু করে কর্মক্ষেত্র সব জায়গাতেই তিনি আতঙ্কের মধ্যে রয়েছেন। শুধু তিনি নন, আরও 2 মহিলা সহকর্মীও একই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছেন বলেই দাবি তাঁর। তিনি বলেন, অভিযোগের পরও যদি অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়া হয় তাহলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আরও বাড়তে পারে। নারী কর্মীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠবে বলে আশঙ্কা প্রকাশ করছেন তিনি। এখনো পর্যন্ত থানার এন্ড থেকে সেইভাবে কোনো স্টেপ নেওয়া হয়েছে বলে আমি দেখতে পাইনি, এবং উনি সম্ভবত কাল থেকে চেম্বারেও বসছেন, এটুকু আমার কাছে খবর আছে। আর আমি আমার তরফ থেকে একজন সরকারি কর্মচারী হিসেবে ডিএম স্যারকে ইমেল এবং হার্ড কপি স্পিড পোস্ট করে আমি পাঠিয়েছিলাম। তারপরেও আমি ডিএম স্যারের সাথে সামনাসামনি দেখা করতে যাই গত শুক্রবার। তো উনি আমার কমপ্লেনটা নিয়েছেন, উনি বলেছেন বিশাখা পোর্টালে ওটা ডিপার্টমেন্টাল প্রসিডিওর ফলো করে এগোবে। কিন্তু তার সাথে ডিএম স্যার এটাও বলেন যে আমি ট্রান্সফার নিয়ে অন্য কোনো ব্লকে যদি চলে যেতে চাই তাহলে উনি এক্ষুনি সেটার ব্যবস্থা করে দিচ্ছেন। আর বিডিও স্যারের কাজকর্মগুলো বলার পরে উনি বলেন যে উনি ওনাকে এই ধরনের কাজ করতে ভবিষ্যতে বারণ করে দেবেন। আর বলেন যে আরও 2জন মহিলা নাকি আমার আগে স্যারের কাছে সেম ব্যক্তির নামে সেম অভিযোগ নিয়ে এসেছিলেন কমপ্লেন করতে। আমি আমার তরফ থেকে বলতে পারবো না, তবে আমার মনে হয় যে এই ধরনের জিনিস যদি শাস্তি যথাযথ না হয় তাহলে এই মানুষগুলো পার পেয়ে যাবে খারাপ কাজ করতে করতে, এবং ভবিষ্যতের জন্য সেটা খুব একটা পজিটিভ কিছু হবে না। আর আমি ট্রান্সফারের জন্য যেটা আমি বলি, আমি এই মুহূর্তে পুরো ঘটনাটার শেষ না দেখে এবং এই ব্যক্তির যথাযথ পদক্ষেপ এই ব্যক্তির বিরুদ্ধে নেওয়া হয়েছে সেটা না নেওয়া পর্যন্ত আমি ট্রান্সফার নিতে চাইছিও না। সেটা ভিতরে কি চলছে আমি জানি না। আমার এই সরকারের ওপর সম্পূর্ণ আস্থা আছে, এবং এই সরকারেরই একজন কর্মচারী হিসেবে আমি সরকারের প্রতি এই আস্থা রাখছি যে নারী সুরক্ষা নিয়ে সরকার যথেষ্ট চিন্তিত, এবং এটার যথাযথ ব্যবস্থা এই সরকারের দিক থেকে অবশ্যই হবে। এই আস্থা আমার আছে সরকারের ওপর। পুলিশ তদন্তের কাজ শুরু করেছে, 1 সপ্তাহ অতিবাহিত হয়েছে। এখনো পর্যন্ত সেরকম কোনো পজিটিভ রেসপন্স আমি পাইনি। আমি অফিসে এবং কোয়ার্টারে থাকতে সত্যি সত্যি ভীষণ নিরাপত্তাহীনতা এবং আতঙ্কে ভুগছি, কারণ ওই ব্যক্তি এর আগেও জোর করে আমার কোয়ার্টারে ঢোকার চেষ্টা করেছিলেন। যেমন অফিসের এবং কোয়ার্টার ক্যাম্পাসের যদি সিসিটিভিগুলো অ্যাক্টিভ থাকে এবং গত 1 মাসের ফুটেজ যদি সেখান থেকে পাওয়া যায় তাহলে সেখানে পরিষ্কার এই ঘটনাগুলো দেখা যাবে যে উনি জোর করে আমার কোয়ার্টারে ঢোকার চেষ্টা করেছিলেন 15ই জুলাই সকাল 11টা থেকে 11:30টার মধ্যে। তারপরে 21শে জুলাই রাতের দিকে আমি খাবার কিনতে বেরোচ্ছিলাম, উনি তখন হাঁটতে হাঁটতে হঠাৎ করে আমাকে দেখে আমাকে ফলো করতে শুরু করেন এবং আমাকে এসে নানা রকমের কথাবার্তা বলেন। তো এগুলো সবই আশা করি যদি সিসিটিভি ঠিক থাকে, অ্যাক্টিভ থাকে, তাহলে সেগুলো সবকিছুই এর মধ্যে আসবে, এবং এই ধরনের ঘটনা এর আগেও প্রিভিয়াস অনেক আছে। পাশের কোয়ার্টারে যিনি থাকেন তিনি সকালবেলা বেরিয়ে যান, একজন মহিলা থাকেন। তো ওনার সাথে সেভাবে আমার সাক্ষাৎকার হওয়ার কোনো সুযোগ থাকে না, আমাদের কাজের টাইমিং আলাদা আলাদা, এবং ওনার সাথে স্বভাবত আমার খুব একটা দেখা সাক্ষাৎ সরাসরি হয় না। আমি সেরকম কোনো সহযোগিতা বা প্রোটেকশন আমি আলাদা করে পাইনি। আস্থা মেডিকেল কেমিস্ট অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আপনার সুস্বাস্থ্যের বিশ্বস্ত ঠিকানা। অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বার, মেডিসিন, স্ত্রীরোগ ও প্রসূতি, অর্থোপেডিক, জেনারেল সার্জারি, শিশু রোগ, হৃদরোগ, স্নায়ুরোগ, ইউরোলজি ও কিডনি রোগ, আধুনিক ডায়াগনস্টিক পরিষেবা, রক্ত পরীক্ষা, ইউরিন পরীক্ষা, স্টুল পরীক্ষা, বিভিন্ন প্যাথোলজি টেস্ট, বাড়ি থেকে রক্তের নমুনা সংগ্রহের সুবিধা, 24x7 পরিষেবা উপলব্ধ। ঠিকানা নানুর চণ্ডীদাস রোড, রামকৃষ্ণ নার্সিং হোমের পাশে, বোলপুর, বীরভূম।
যোগাযোগ করুন এই নম্বরে। আস্থা মেডিকেল কেমিস্ট অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, বিশ্বস্ত চিকিৎসা, সঠিক পরীক্ষা, সুস্থ জীবনের অঙ্গীকার। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।